গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সামনে পরীক্ষা চলে আসছে, তাই তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্স কোশ্চেন ব্যাংক থেকে আমি সলভ করে তোমাদেরকে দিচ্ছি। তো সেই কোশ্চেন্সগুলো প্রায় অ্যানুয়ালি, হাফ ইয়ারলি এবং কি বোর্ড এক্সামও আসে। তো সুতরাং তোমরা দেখো এবং কোশ্চেন্সগুলো পড়ে যাবে, পরীক্ষা দিতে দেখবে অনেক কমন পাবে। তো আজকে আমি অর্থনীতি বিজ্ঞানের মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা থেকে কিছু এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসলাম। এখানে যা দেওয়া আছে, ভারতীয় স্টেট ব্যাংক মূলত এটা কি হয়? ভারতীয় স্টেট ব্যাংক মূলত এটা কি বাণিজ্যিক ব্যাংক। তো ভারতীয় স্টেট ব্যাংক একটা কি বাণিজ্যিক ব্যাংক। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটো কি সকলেই জানা, মানে সবাই জানো যে ভারতের রিজার্ভ ব্যাংক কি হয় কেন্দ্রীয় ব্যাংক। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। তলত উল্লেখ করা মুদ্রার প্রকারের ভিতৰত অভিহিত মুদ্রাটো কি ধনাদেশ মুদ্রা, এইটো মনত রাখিবা। তলত উল্লেখ কৰাবোৰৰ কোনটো কৃষি উন্নয়ন বেংক? আমরা কি জানি কৃষি উন্নয়ন বেংক কোনটি? নাবাৰ্ড। কোন বছৰত অসমৰ গাঁৱলীয়া বেংকসমূহ অসম গ্ৰামীণ বিকাশ বেংক নামেৰে নামকৰণ কৰা হৈছিল? 2006 চনত। 1770 চনত ভাৰতৰ প্ৰথমে তলত দিয়া কোনটো বেংক স্থাপন কৰা হৈছিল? তো 1770 সালে আমরা কি জানি ব্যাংক অফ হিন্দুস্তান। এটি আমাদের কি ভারতবর্ষের প্রথম ব্যাংক। মনে রাখবে প্রথম ব্যাংক কি আমাদের ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট দেখো, তলৰ কোনটো কেন্দ্ৰীয় বেংক পৃথিৱীৰ আটাইতকৈ পুৰণি কেন্দ্ৰীয় বেংক? এইটো রিক্স ব্যাংক অফ সুইডেন। সুইডেনের রিক্স ব্যাংক পৃথিবীর আটাইতকৈ মানে সব থেকে পুরনো কি কেন্দ্রীয় ব্যাংক। তলত উল্লেখ করা কোনটো বিত্তীয় প্রতিষ্ঠান ভারতবর্ষৰ ক্ষুদ্র উদ্যোগসমূহৰ আধুনিকৰণ সম্প্ৰসাৰণ আৰু উৎপাদিত সামগ্ৰীৰ বজাৰ সৃষ্টি অৰ্থাৎ 1990 চনৰ পৰা কাৰ্যকাৰী কৰি আহিছে? এইটো হ'ব কি ভারতীয় ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন ব্যাংক। নেক্সট দি আছে মুদ্ৰাৰ ক্ৰমবিকাশৰ ধাৰা অনুসৰি 5টা পৰ্যায় হ'ল। এইটোৰ এই কুৱেশ্যনটো বাৰ বাৰ আহি থাকে। যেনে ধৰ প্ৰথমত কি আছিল? বিনিময় প্ৰথা আছিল। তাৰপিছত কি জন্তুমান, অমুদ্ৰিত ধাতু মুদ্ৰা, তাৰপিছত কি কাগজী মুদ্ৰা। তলৰ কোনটো বিকল্প মুদ্ৰাৰ বৈশিষ্ট্য? মুদ্ৰাৰ বৈশিষ্ট্য কি? সাধাৰণ গ্ৰহণযোগ্যতা, এইটোতো থাকিবই লাগিব। পূৰ্ণ সাদৃশ্যতাও থাকিব লাগিব, তাৰল্য গুণো থাকিব লাগিব, মূল্যৰ স্থিৰতা, এই চাৰিটা থাকিবই লাগিব। তাৰ কাৰণে ডি অপশ্যনটো এনচাৰ হ'ব 1, 2, 3 আৰু কি 4। তলত দিয়া বিকল্পবোৰৰ পৰা মুদ্ৰাৰ মুখ্য কাৰ্য দুটা চিনাক্ত কৰা। মুখ্য কাৰ্য কি? মুদ্ৰা হৈছে বিনিময়ৰ মাধ্যম আৰু মুদ্ৰাই সা সামগ্ৰী মূল্যের মাপকাঠি হিসাবে কার্য সম্পাদন করে। দুটা আছে, এটা মুখ্য কার্য আছে আৰু এটা কি গৌণ কার্য আছে। প্রথম দুটা কি আছে? প্রথম দুটা কি মুখ্য কার্য এবং পরের দুটো আমাদের কি হয় গৌণ কার্য। তার জন্য এখানে মুদ্রা 1 আর 2 কি হবে আমাদের অ্যান্সার হবে। চেক মুদ্রা সম্পর্ক তলত দিয়া অশুদ্ধ উক্তিকে এটা চিহ্নিত করা। অশুদ্ধ উক্তি কৈছে বিনিময়ের মাধ্যম হিসাবে চেক এখন সাধারণ গ্রহণযোগ্যতা আছে। সাধারণ গ্রহণযোগ্য চেক মুদ্রা গ্রহণ কৰিবলৈ অমান্তি নোহোৱাটো আইন ভংগ কৰা বুঝায়। সেইটো কি আছে? অশুদ্ধ আছে। কারণ কি আমি কি চেক এটা যদি তোমাকে চেক একটি যদি তোমাকে কেউ দেয়, সেটা তুমি নাও নিতে পারো। দোকানদারকে তুমি যদি একটা চেক নিয়ে দাও, সে যদি না নেয় তাহলে এটা কোনো আইন ভঙ্গ হবে না। তার জন্য এটা কি হবে? বুঝাই দেওয়া আছে, আইন ভঙ্গ করা বুঝাই দেওয়া আছে, কিন্তু এটা আমাদের কি হবে না? সত্য হবে না, যেহেতু অশুদ্ধ। এখানে অশুদ্ধ উক্তিতে বের করতে বলেছে, তার জন্য 2 নম্বর অ্যান্সারটা হবে। তারপরে চেক হ'ল মুদ্ৰা পৰিষদৰ এটা আদেশ আৰু বেংকৰ কাউণ্টাৰত নগদীকৰণ কৰি ল'ব পাৰি। তো এইটোও কি নোৱাৰে। চেক মুদ্ৰা কেৱল কেন্দ্ৰীয় বেংকে ছপা আৰু বিতৰণ কৰিব পাৰে। এইটোও কি হ'ব? অশুদ্ধ হ'ব। ৰামে এলাহাবাদ বেংকত 20,000 টকাৰে এটা একাউণ্ট খুলিলে। একাউণ্ট খোলাৰ 3 মাহৰ পিছত তেওঁ আকৌ একাউণ্টত কৰি 3,000 টকা জমা কৰিলে। বিত্তীয় বৰ্ষটোৰ শেষত বেংকে তেওঁৰ একাউণ্টত 550 টকা সুদ প্ৰদান কৰিলে। ওপৰত পৰিস্থিতি বিচাৰ কৰি ৰমেনৰ বেংকত থকা একাউণ্টৰ প্ৰকাৰ কি এটা? এইটো চলিত একাউণ্ট, আমানত একাউণ্ট, স্থিৰ আমানত একাউণ্ট, বেকাৰী আমানত একাউণ্ট, সঞ্চয়। এইটো কি তুমি 2 মাস 3 মাস পর তোমার কাখত তোমার কাছে যদি যে টাকাটা আসে, সেই টাকাটা তুমি জমা দিলে, তো সেটা আমাদের কি হয়? সঞ্চয় আমানত অ্যাকাউন্ট হয়। তার জন্য এটা সঞ্চয় আমানত অ্যাকাউন্ট। এবং রেকারিং অ্যাকাউন্ট হচ্ছে কি এটা মাসে মাসে, এবং চলিত অ্যাকাউন্ট তো যেটা চলতে থাকে বা তোমরা তো এর জন্য এখানে ব্যাংকের থাকা অ্যাকাউন্টের প্রকার কি হবে? সঞ্চয় আমানত অ্যাকাউন্ট। তলৰ প্রশ্নটো দাবী এই হিসাবে দিয়া আছে আৰু আর হিসাবে উক্তি দিয়া হৈছে। উক্তি দাবী কি দিয়া আছে? মুদ্রা হৈছে আটাইতকৈ তৰলকিত সম্পত্তি। এইটো কি হয়? সত্য হয়। আৰু মুদ্ৰাই হৈছে আটাইতকৈ তৰলকিত সম্পত্তি। আৰু কাৰণ দিয়া আছে মুদ্ৰা সামগ্ৰী আৰু সেৱালৈ তৎকালীনভাৱে আৰু প্ৰত্যক্ষভাৱে মুদ্ৰাৰ গৰাকীয়ে বিচৰা ধৰণে ৰূপান্তৰিত কৰিব পাৰোঁ। এইটোও কি সত্য। তাৰ কাৰণে এই আৰু আর দুইটা সত্য, আৰু আর এর কি শুদ্ধ ব্যাখ্যা।
তাৰপিছত চোৱা দাবী কি দিয়া আছে, চেক এটা কি অবৈধ মুদ্ৰা, সেইটোতো সত্যই জানা। যুক্তি কি, চেক গ্ৰহণ কৰিবলৈ অগ্ৰাহ্য কৰাটো কি দণ্ডনীয়, তাৰ কাৰণে দাবী শুদ্ধ কিন্তু যুক্তি কি অশুদ্ধ, কাৰণ চেক গ্ৰহণ কৰিবলৈ অগ্ৰাহ্য কৰাটো দণ্ডনীয় নহয়। তুমি যদি চাও যে চেক তুমি গ্রহণ করবে না, তাহলে সেটা তুমি করতে পারবে, এর জন্য কোনো দণ্ডনীয় নেই। তার কারণে কি দাবি শুদ্ধ এবং রিজনটা কি যুক্তিটা কি অশুদ্ধ। মুদ্রার ক্রমবিকাশ পর্যায় 5টা অল্পের কোশ্চেনটা ছিল, তো সেখানে তো তলৰ কোনটো মুদ্রার বৈশিষ্ট্য, তো মুদ্রা বৈশিষ্ট্য সাধাৰণতে গ্ৰহণযোগ্যতা থাকতে হবে, তাৰ লগুণ হস্তান্তৰযোগ্য বিভাজনীয় সকলোবোৰ থাকিব লাগিব, তাৰ কাৰণে ডি টো এনসাৰ হ'ব। এই অংশৰ লগত বি অংশ মিলে তলৰ শুদ্ধ বিকল্পটো বাছি উলিওৱা। বেংক অফ ভেনিস কিমান চনত, বেংক অফ ভেনিস কি তোমার ইটালিতে আছে। রিক্স ব্যাংক কি সবচেয়ে পুরনো ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে, 1935 সালে। নাবার্ড কত কোথায়, মুম্বাই অবস্থিত আছে, এর জন্য বি নম্বর অ্যান্সার হবে। তলত দিয়া বিত্তীয় প্ৰতিষ্ঠানটোৰ প্ৰতিষ্ঠা বছৰৰ সৈতে মিলোৱা। গুৱাহাটী বেংক দিয়া আছে কিমান, ইয়াত 1 ডি, 2 চি, 3 বি আৰু 4 এ, তাৰ মানে বি নম্বৰ এনসাৰটো আছে। উদীয়মান ব্যৱসায়ী অনৰ্ব কলিতাই একে ফাইনান্স নামেৰে এটা অনা বেংক বিত্তীয় প্ৰতিষ্ঠা কৰিব মন মেলিলে এই প্ৰতিষ্ঠানটো ভুৱা নহয় বুলি পতিয়াই নিয়াবলৈ অৰ্ণৱে কি কৰিব লাগিব, সময়তে তেওঁ গ্ৰাহকৰ টকা উভয়তে দিব লাগে, এইটো নহ'ব। মানুহৰ আস্থা জিকিবলৈ মাজে মাজে কিছুমান অফাৰ দিব লাগে, এইটোও শুদ্ধ নহয়। গ্ৰাহকৰ বীমাৰ ব্যৱস্থা কৰিবলৈ সেইটো প্ৰতিষ্ঠানটো কেন্দ্ৰীয় বেংকত পঞ্জীয়ন কৰিব লাগিব, সেইটোও শুদ্ধ। তলৰ কোনকেইটা মুদ্ৰাৰ অসুবিধাৰ সৃষ্টি কৰে, মুদ্ৰাৰ মূল্য স্থিৰতা নাথাকিলে, মুদ্ৰাৰ প্ৰতি থকা দুৰ্বলতা থাকিলে, মুদ্ৰাৰ পৰা কলা মুদ্ৰাৰ সৃষ্টি হয়, মুদ্ৰাৰ বিনিময় ব্যৱস্থা সহজ হয়, এইটো কৈছে যে অসুবিধাৰ সৃষ্টি কৰে। আৰু 4 নম্বৰটা দি আছে মুদ্রার বিনিময় ব্যবস্থাটো কি সহজ করে তুলিলে, এইটো তো সত্যই, তার কারণে বাকি তিনটা কি হবে অশুদ্ধ হবে, এই বাকি তিনটা কি অসুবিধার সৃষ্টি করে, তার কারণে সি নম্বর আনসার হবে 1, 2, 3। তলৰ উক্তি এ আৰু যুক্তি দিয়া আছে, উক্তিটো দিয়া আছে কেন্দ্ৰ বেংকে কাগজী মুদ্ৰা ছপা কৰে, এইটোতো সত্যই। কেন্দ্ৰ বেংকে যিমান পাৰে সিমান কাগজী মুদ্ৰা ছপা কৰে, এইটো অশুদ্ধ, যিমান পাৰে সিমান কাগজী মুদ্ৰা ছপা কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে এইটো শুদ্ধ কিন্তু আৰটো কি অশুদ্ধ, এ নম্বৰ এনসাৰটো হ'ব শুদ্ধ। কেন্দ্ৰীয় বেংকৰ কাৰ্য কি, কেন্দ্ৰীয় বেংকৰ কাৰ্য কাগজী মুদ্ৰা ছপা কৰে, কেন্দ্ৰীয় বেংকে বেংকসমূহৰ বেংক হিচাপে কাৰ্য সম্পাদন কৰে, কেন্দ্ৰীয় বেংকে ঋণ মুদ্ৰা সৃষ্টি কৰে, কেন্দ্ৰীয় বেংকে ঋণ মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তো ইয়াত কি আছে যে কেন্দ্ৰীয় বেংকে ঋণ মুদ্রার সৃষ্টি নকৰে, কেন্দ্ৰীয় বেংকে কি ঋণ মুদ্রার পরিমাণ কি করে নিয়ন্ত্রণ করে, তার কারণে 1, 2 আৰু কি 4টো শুদ্ধ হ'ব, তার ডি নম্বৰ এনসারটো কি হ'ব এনসার। কি যি মুদ্রা গ্ৰহণযোগ্যতা বিধিসম্মত সেই মুদ্রায় বৃদ্ধিত মুদ্রা এনে মুদ্রা গ্ৰহণ কৰিবলৈ আপত্তি দৰ্শোৱা আইনত দণ্ডনীয় হ'ব। ভাৰতবৰ্ষৰ বিহিত মুদ্রাৰ উদাহৰণ কি, টকা। তলত দিয়া বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ মুখ্য কাৰ্যালয়ৰ সৈতে মিলোৱা। ভাৰতীয় ঔদ্যোগিক উন্নয়ন বেংক যিবোৰ দিয়া আছে, ভাৰতীয় ঔদ্যোগিক উন্নয়ন বেংক কি ইডবি ক'ত আছে, ইডবি নতুন দিল্লীত আছে। কৃষি আৰু গ্ৰাম্য উন্নয়ন ৰাষ্ট্ৰীয় বেংক নাবাৰ্ড ক'ত আছে, নাবাৰ্ড আছে মুম্বাই। আৰু ভাৰতীয় ক্ষুদ্ৰ চিডবি ক'ত আছে, চিডবি আছে লক্ষ্ণৌ। আৰু হিন্দুস্তান বেংক ক'ত আছিল, কলকাতাত আছিল। তলৰ অংশ দুটা মিলোৱা। দিয়া আছে যে ভাৰতীয় ঔদ্যোগিক উন্নয়ন বেংকবোৰ কিমান চনত হৈছিল, এ ডি নম্বৰ দিয়া আছে, এ নম্বৰটো 4, বি নম্বৰ 3 আৰু চি 2 আৰু ডি কিমান 1। তলৰ উক্তি এ যুক্তি যিমান দেওয়া আছে, চেক এখন অবৈধ মুদ্রা, সেইটো কি শুদ্ধ। আৰু এজন ব্যক্তিয়ে চেক এখন গ্ৰহণ নকৰিবও পাৰে, সেইটোও কি শুদ্ধ। এজন মানুহ চেক এখন গ্ৰহণ কৰিব নোৱাৰে, নকৰিবও পাৰে। তলৰ কোনটো মুদ্রাৰ বৈশিষ্ট্য নহয়, মুদ্রাৰ বৈশিষ্ট্য নহয় সুধিছে, তো মুদ্রাৰ সাধাৰণ গ্ৰহণযোগ্যতা থাকে, সেইটোতো শুদ্ধ। মুদ্রাৰ সহজে নষ্ট হোৱা সামগ্ৰী হ'ব পাৰে, তো সেইটোতো নহ'ব, কাৰণ মুদ্ৰা সহজে নষ্ট হোৱা সামগ্ৰী হ'ব নোৱাৰে, তো তাৰ কাৰণে বি নম্বৰটো এনসাৰ হ'ব। তলৰ কোনটো মুদ্রাৰ কাৰ্য নহয়, মুদ্রা হৈছে বিনিময়ের মাধ্যম, মুদ্রায় সা সামগ্ৰী মূল্যের মাপকাঠি হিসাবে কাজ করে, মুদ্রা স্থগিত দেনাবনা মানদণ্ড হিসাবে কাম করে, মুদ্রা মূল্যের ভাণ্ডার হিসাবে কার্য সম্পাদন নকরে। আমরা কি জানি যে মুদ্রা কি করে মূল্যের ভাণ্ডার হিসাবে কাজ করে, কিন্তু ইয়াত দিয়া আছে
মুদ্রায় মূল্যের ভাণ্ডাৰ হিচাপে কাৰ্য সম্পাদন নকৰে, তাৰ কাৰণে এইটো কি হ'ব? মুদ্ৰাৰ কাৰ্য নহয়। তলৰ কোনটো কেন্দ্ৰীয় বেংকৰ কাৰ্য? কেন্দ্ৰীয় বেংকে কাগজী মুদ্ৰা ছপা কৰে, এইটো শুদ্ধ। তলৰ কোনটো বেংকে ক্ষুদ্ৰ ঔদ্যোগিক উন্নয়ন বেংকৰ কাম কৰে? সেইটো হ'ল CDB। ভাৰতবৰ্ষৰ কেন্দ্ৰীয় বেংক ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংক স্থাপিত হৈছিল কিমান চনত? 1935 চনত। কেন্দ্ৰীয় বেংক হৈছে বেংকসমূহৰ বেংক, কথাষাৰ কৈছিল কোনে? কাগজী মুদ্ৰা যোগান ধৰাৰ একমাত্ৰ অধিকাৰ কাৰ? কেন্দ্ৰীয় বেংকৰ। ভাৰতৰ প্ৰধান 14টা বাণিজ্যিক বেংক ৰাষ্ট্ৰীয়কৰণ কেতিয়া হৈছিল? 1969 চনত। অসমৰ সমবায় এপেক্স বেংক লিমিটেড স্থাপন কৰা হৈছিল